হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো নতুন বছর পড়ে গেছে বাংলায়, আজকে পয়লা বৈশাখ। তো সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক, হোপ সো। আর তার সঙ্গে আমি স্নান টান করে ব্লগটাকে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি উঠেছি অনেকক্ষণই, বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর স্নান করে একদম ব্লগটাকে স্টার্ট করলাম। এখন ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টটা বাইরের থেকে আসবে, প্লাস আজকে আমার বাড়িতে কোনো রান্নাবান্না নেই। ও বাড়িতে মা লাঞ্চ বানাচ্ছে। গিয়ে দেখতে হবে কি বানাচ্ছে, এখনো পর্যন্ত আমি সেইভাবে একটা জানি না। তো চলো চটপট এখন রেডি হব। শাওয়ার নেওয়া হয়ে গেছে, রেডি হয়ে এখন ও বাড়ি যাবো। তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা পয়লা বৈশাখে কি কিনেছি। এটা হচ্ছে সৌরভের টি শার্ট। এটা একটা হাফ শার্ট কটনের উপরে। তো আজকে ও এটা পরবে। আর আমার চোখ মুখ খুব বসে গেছে, কাল কাজল পরেছিলাম তারপর থেকে অদ্ভুত দেখাচ্ছে। আর তার সঙ্গে আমার একটা কুর্তি, দাঁড়াও আমি একটু সোজা করে দেখাই। এটা আমি লাস্ট যখন শিলিগুড়ি গেছিলাম, তোমরা মিনি ব্লগে দেখেছিলে, জুডিওতে গেছিলাম। আমি সেইভাবে এবছরের পয়লা বৈশাখে কোনো কেনাকাটা করিনি, না কাউকে কিছু দিয়েছি না নিজে কিনেছি। তো এই একটা কুর্তি, এটাও একদম হালকা ম্যাটেরিয়ালটা। তো এটাই হচ্ছে আমার পয়লা বৈশাখের আমাদের শপিং। এখন আমি এখন আমি এই কুর্তিটা পরে নেব, আর ওর ড্রেস সব রেডি করব। ও বাড়িতে নেই, আর এখনও স্কিন কেয়ার করা হয়নি, তো সেই সমস্ত কিছু করে নিই। ও আসলে পরে মেবি একসঙ্গে যাবো, আর ওর যদি আসতে লেট হয় আমি একাই চলে যাব। দিনের স্পেশাল ব্রেকফাস্ট লুচি, আর এখানে ঘুগনির একটা প্রিপারেশন। এটা মানে পেঁয়াজ রসুন দিয়ে বানানো, এটা ভেজ না। আর আজকে দিনে এরকম ব্রেকফাস্ট না হলে তো আর চলে না, সেই জন্য স্পেশাল ব্রেকফাস্ট। তবে একটা জিনিস নিয়ে এলো, দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি সবাই রিলেট করতে পারবে। এই মিষ্টির প্যাকেট হালখাতার, আমাদের তো কোথাও হালখাতার না, দোকানে। ও দোকানের, আচ্ছা যাই হোক, দোকানের মিষ্টি মানে ওই যেটা হয় আর কি। আগে মার সঙ্গে গিয়ে হালখাতা করতাম, মিষ্টি পেতাম আর ক্যালেন্ডার পেতাম। তো ওই মিষ্টির প্যাকেট দেখে আমার খুব খুব খুবই ভালো লাগলো। রেডি হয়ে গেলাম, আর অন্য একটা কুর্তি পরেছি, এটা আগের, বাট সেরকম একটা পরা হয় না। কিন্তু ওই যেটা পরতাম আর কি, সেটা অ্যাকচুয়ালি অল্টার করানো নেই, পরে দেখলাম একটু লুজ হচ্ছে, তারপর চেঞ্জ করে নিলাম। ওই ভালো লাগছিল না, অকওয়ার্ড লাগছিল, তো সেই কারণে চেঞ্জ করে নিলাম। এখন ও বাড়িতে যাবো। আমার না হাতটা কাঁপে কেন গো, কেন জানি না, কয়েকদিন হলো হাতটা খুব কাঁপছে। মানে ফোন, আগে তো আমি খুব টাইটভাবে ফোন ধরতে পারতাম, এখন ফোনটা ধরতে পারছি না, মানে কাঁপছে হাতটা। হ্যাঁ দেখলাম, হ্যাঁ বাড়ি চলে এলাম। আর দেখি ওরা কি করছে। আমার একটু না অকওয়ার্ড লাগে মা বাবার সামনে ব্লগ। আজকের মেনুতে আছে ডাল, মা আলু ভাজাটা দেখাও। আলু ভাজা, আর এখানে হচ্ছে মাটন। সৌরভকে দেখানো যাবে না। থেকে এখন বেরিয়ে গেছি, আর এখন আমাদের ভাড়া বাড়ি যাচ্ছি। আর অ্যাকচুয়ালি ও গাড়িটা ও পরে গেছিলো, আমি একটু ঘুমিয়েছিলাম মার সঙ্গে। আর ও যখন যায় তখন আর গাড়ি নিয়ে যায়নি, টোটোটা আসছি তো কথা বলতে অসুবিধা হচ্ছে, ঝাঁকি লাগছে। দুর্দান্ত একটা ভালো টাইম কাটলো। অ্যাকচুয়ালি একা থাকার একটা আলাদা মানে ভালো লাগে, আবার একসঙ্গে সবাই মিলে থাকার আরেকটা ভালো লাগে। সব কিছুতেই পজিটিভ দিক আছে। তো যেমন আমি একা থাকি, এখানে আমার মানে নিজেকে টাইম দিতে পারি। আর ওখানে যেরকম ওদের সঙ্গে থাকলে নিজের ভেতরে মাইন্ডটা ফ্রেশ হয়। মানে একা থাকলে কিন্তু একটা অ্যাংজাইটি টাইপের ফিল হয়, তো সেই জিনিসটার থেকে কিন্তু মুক্তি মানে সেই জিনিসটা ভালো লাগে সবার সাথে থাকলে। আবার সবার সঙ্গে সবসময় থাকতে থাকতে তখন কিন্তু আবার মি টাইমের দরকার পড়ে। সব কিছু মিলিয়ে মিশে বেশ ভালো কাটছে জীবনটা। তো ভালো কাটলো আজকের দিনটা, খুবই ভালো কাটলো অ্যাকচুয়ালি। এমনিতে সকাল থেকে কোনো কাজ ছিল না, বাড়ির কাজকর্ম করলাম। না করলেও হতো, তবুও ভাবলাম ফ্রি আছি যখন করে রাখি। সব কিছু করে তারপর ওখানে দুপুরটা ওখানে বেশ ভালো কাটলো। আমরা একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর মা টিভি দেখছিল, আমি যদিও না ফোন দেখছিলাম। তো দুজন সেরম কথা, মানে এরম না যে গল্প করছিলাম বা কিছু, কিন্তু তবুও টাইমটা ভালো কাটলো। এখন আমরা চলে এলাম, এখন অলরেডি 6:30 বাজে।
আর ও আবার একটু বাইরে গেল আমাকে বাড়িতে রেখে। ও পুরো দিন কাজ 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 করছে, ওর মানে অনেক কাজ আছে আজকে। আমি বললাম, ঠিক আছে, কাজ যেহেতু কাজ তো করতেই হবে, সেই কারণে ও বাইরে গেল আর আমি বাড়িতে আছি। এখন একটু চেঞ্জ করব, করে ফ্রেশ হব, হয়ে একটু রেস্ট, মেবি একটু ফোন টোন দেখবো, বাড়িতে কল করতে হবে, তো সেই সমস্ত কিছু করি। দেন আবার যখন বেরোবো তখন ব্লগটা স্টার্ট করছি। এখন রেডি হয়ে গেছি আর বাইরে যাব। আর এই আউটফিটটা আমাকে সৌরভ অ্যানিভার্সারিতে গিফট করেছিল, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আউটফিটটা, এটা আমাকে সৌরভ অ্যানিভার্সারিতে গিফট করেছিল, তো পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছি। তো এখন বেরিয়ে আমরা আসলাম জয়ন্ত দাদের বাড়িতে। এখানটা এখন বসে একটু গল্প টল্প করবো, আড্ডা দেবো, তারপর আবার বাড়ি চলে যাব। আমরা এখন একটু মানে ডিনারই বলতে পারো। এখানে আছে ধোসা, এখানে আছে চাউমিন, আর এটা সাম্বার, এটা হচ্ছে কোকোনাট চাটনিটা। শুধু স্পেশাল স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্টটাও স্পেশাল করেছি বাইরের থেকে, রাত্রের ডিনারটাও তাই হচ্ছে, আর দুপুরবেলার লাঞ্চটাও শ্বশুরবাড়িতে। তো আজকে কোনো রান্নাবান্নার কোনো কাজই ছিল না আমার, ছুট্টি কাদিন। বছর প্রথম দিন যা করে সারা বছর তাই হয় না। বেরিয়ে যাচ্ছি আর ওদের বাড়ির থেকে একদম ডিনারটা করে তারপর যাচ্ছি। দেখলেই ডিনার করলাম, তো চলো বাড়ি যাই। আমরা আগের দিন গেছিলাম মেলাতে, ওই চড়ক পুজোর মেলাতে, তো যেটা চৈত্র মাসের লাস্টের দিন হয়। তো সেই মেলা থেকে কি কি কিনলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে মেলাতে ঢুকেই আমি যেটা মানে আমার মাথায় ছিল যে যেটা কিনবো সেটা হচ্ছে এই জিনিসটা। এটাকে কি বলে আমি ঠিক মানে বলতে পারবো না, এটাকে কি বলে। এটা অ্যাকচুয়ালি এই হচ্ছে জিনিসটা, মানে এটাতে আদা বা মানে যখন কিছু থেতো করার থাকে না, তো সেই এটা হচ্ছে ওই থেতো করার এটা মেবি হামুদিস্তা বলে, আমি তাই জানি। তারপরে যদি ভুল বলে থাকি ডেফিনেটলি জানাতে পারো। তো এটাই কিনেছিলাম ফার্স্ট গিয়ে, কারণ এটা আমার খুব প্রয়োজন ছিল। আর সেকেন্ডলি এই একটা বড় বাসন কিনেছি, এইটা অনেকটা, এখানটায় ডিপ আছে। তো এই একটা দোকানে সব বাসন বিক্রি করছিল, তো সেখান থেকে এই বাসনটা কিনেছি। এটাও আমার খুব কাজে লাগবে। আমি অনেক কিছু যা কিনি আমি একটু ভেবেচিন্তেই কিনি, যে যেটা আমার যখন কাজে লাগবে সেই বুঝে আমি কিনি। আর তার সঙ্গে আমি নিয়েছিলাম এই হাত পাখাটা, এটা আমার খুব ভালো লেগেছে। এটা বাঁশের বেত দিয়ে তৈরি করা, আর এখানে দুটো কালার করা আছে, এরকম রাউন্ড রাউন্ড করে ঘোরানো যায়। তো এটা কিনেছিলাম, এটা 20 রুপিস নিয়েছিল মেবি। আমার সব কিছুর দাম এখন আর মনে নেই ভালো মতো। আর দুটো প্লেট কিনেছিলাম, আমাদের ঘরে না মানে ডিনার সেটে যেই ওইগুলো ইউজ করলে কি হয়, ওইগুলো নষ্ট হয়ে গেলে সেটটা নষ্ট হয়ে যাবে, প্লেটগুলো নষ্ট হয়ে গেলে। তো এই জন্য দুটো প্লেট এনেছি। এগুলো দুপুরবেলা তো ওই কাঁসার বাসনেই আমরা খাই, কাঁসার, ও কাঁসারটাতে খায় আর আমি নর্মাল ডিশেই খেতাম। তো আর এই দুটো প্লেট আনার কারণ ওই রাত্রেবেলা রুটি ছুটি খাওয়ার জন্য এই দুটো এনেছি। ও বাড়িতে অনেক আছে, বাবা দেখে বললাম বাড়িতে না কত তুমি কেন কিনতে গেলে, কিন্তু আমার কেন জানি না এই টুকটাক টুকটাক বাসনপত্র কিনতে বেশ ভালো লাগে। তো এটা কিনেছি স্টিলের বাসনের মধ্যে, এই দুটো কিনেছি। হাত পাখাটা কিনলাম, আর এই হামলদিস্তা মেবি বলে, তো এটা কিনেছি। এই জিনিসটা প্রচণ্ড ওয়েট, আর এই পাখাটা দেখলে তো জানাতে পারো যে তোমরাও কি এরকম শপিং করো। অ্যাকচুয়ালি আমরা যে মেলাটাতে গেছিলাম ওখানটায় না মানে এইসব জিনিস ছাড়া আর কিছু ছিল না, যেসব মানে কিনবো বা কেনার মতো বড় দোকান টোকান তার কিছু ছিল না। নর্মালি নিচে নিচে দোকানগুলো হচ্ছিল, আর সেই দোকান থেকে এই সমস্ত জিনিস কেনা। টুকটাক দুবার রাউন্ড মেরেছি মেলায়, তারপর একটু ফুচকা খেয়েছি, একটু কুলফি খেয়েছি, খেয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে আমরা আবার রেলবাজার গেছিলাম। অ্যাকচুয়ালি আমার সেদিন ব্লগ করার কথা ছিল, বাট আমি ব্লগ করিনি সেই দিন। তো
তো এই জিনিসগুলো টুকটাক। আর যেহেতু ভাবলাম যে আমার পয়লা বৈশাখের ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি কিনেছিলাম, একটা নাইটি কিনেছিলাম আমি রেল বাজার থেকে। সেটা আমি দেখাতে মানে সেটা আমার কাছে আপাতত নেই। তো যখন পরবো তখন বলে দেব। তোমরা সবাই ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। তো আর কমেন্টে জানাতে পারো যে আমি কি রোজ ব্লগ বানাবো না শর্টস ছাড়বো। ডেফিনিটলি জানাতে পারো। আমার কাছে এখন কনটেন্টের অভাব। আমরা এখন কোথাও বেরোচ্ছি না, আমরা বাড়িতেই আছি। সেই কারণে আমার ডেইলি ব্লগ যাচ্ছে না। আর গেট রেডি উইথ মি গুলো আমি শ্যুট করি, ছাড়তে ভুলে যাই। নাহলে অনেক সময় রেডি হয়ে চলে যাই, তারপরে মনে পড়ে ওহো আমি একটা গেট রেডি করতে পারতাম। মানে এত কিছুর সঙ্গে না আমি অ্যাকচুয়ালি ম্যানেজ করে উঠতে পারছি না। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আমি আর বলব না যে ব্লগ ছাড়বো কাল থেকে, কারণ আমি অনেকবার বলেছি, তারপর আমি ছাড়তে পারি না। যখন ছাড়বো তখন দেখবে।